2020 সালের 3 মার্চ 690 একর বনভূমি নিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় যাদবপুর এলাকায় নলুয়া ইকো পার্ক নির্মাণের ঘোষণা দেয়া হয়। প্রস্তাবিত নলুয়া ও ঘেচুয়া মৌজাসহ 5টি মৌজায় বিস্তীর্ণ গজারি বন, সৃজিত বাগান, খাসভূমি, মালিকানা রেকর্ডভুক্ত জমি ও বাইত বনভূমি এই প্রকল্পের আওতায় আনার কথা ছিল। সংশ্লিষ্ট দপ্তরে প্রতিটি মৌজার শিটম্যাপ জমা দেয়া হলেও দীর্ঘ 5.5 বছর পেরিয়ে গেলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। ফলে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে নলুয়া ইকো পার্ক। কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 4-5 বছর ধরে খালি শুনতাছি, কিন্তু হওয়ার কোনো কাজের কোনো লক্ষণই দেখতাছি না। অনেকদিন যাবত শুনতে পাচ্ছি যে এখানে একটা ইকো পার্ক হবে, আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা হবে। তো সেই আশায় আমরা বুক বেঁধে আছি। সাইনবোর্ডটা দেখছি, শুধু আমরা সাইনবোর্ড দিয়ে রাখছে, এটাই আমরা জানি। ইকো পার্ক হবে কিনা তাও আমরা সঠিক বলতে পারতাছি না। ইকো পার্কটি চালু হলে সখীপুর তথা টাঙ্গাইলে তৈরি হতো নতুন পর্যটন সম্ভাবনা, বাড়ত কর্মসংস্থান, গড়ে উঠত বিনোদন কেন্দ্র আর পর্যটন মানচিত্রে যুক্ত হতো নতুন গন্তব্য। কিন্তু বাস্তবতায় হতাশার খুবই বাড়ছে এলাকাবাসীর। এলাকা উন্নয়ন হতে ভালো হতো, আমি বললাম তো এটা ভালো হতো, হইলে ভালো হতো। 4 বছর যাবত এখানে আমাদের ইকো পার্কের সাইনবোর্ড দিয়ে রাখছে, ওনারাই বলতে পারবে বন বিভাগ কর্তৃপক্ষ। এদিকে বনভূমি ও ভূমির মালিকানা জটিলতার কারণে এই প্রকল্পটি আটকে আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সব ধরনের সমস্যার সমাধান করে দ্রুতই বাস্তবায়নের আশ্বাস। 540 একর জায়গার মধ্যে আমাদের বনভূমি আছে, ব্যক্তি মালিকানাধীন ভূমি আছে এবং কিছু কিছু জবরদখলকারীও আছে। এখানকার জনগণের যে চাহিদা এবং জনগণ যে এই ইকো পার্কটি চাচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করছে, সেটার আলোকেই আমরা একটা স্টেক হোল্ডার মিটিং করে আমরা পরবর্তীতে প্রস্তাবনাটা আবার পেশ করব। সব জটিলতা কাটিয়ে দ্রুতই নলুয়া ইকো পার্ক চালু হবে এই প্রত্যাশা এখন স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।